মন্দিরে ঢুকেই ঘন্টা শব্দ শুনলে কেন গায়ে কাটা দেয়? কারণ আপনি একটা শুধু ধ্বনি শুনছেন না, আপনি স্পর্শ করছেন একটা শুদ্ধ শক্তিকে। মন্দিরে ঢুকে সবাই ঘন্টা বাজান, সেই শব্দ শুধু কান নয় মনেও বাজে। কিন্তু এটি কি শুধু একটা রীতি, না এর পিছনে আছে নেগেটিভ শক্তিকে দূর করার একটি বৈজ্ঞানিক ছক? পুরাণে বলে যখন ঘন্টা বাজে তখন নাদ ব্রহ্ম সৃষ্টি হয়। এই শব্দই হলো ঈশ্বরের প্রথম প্রকাশ। ঘন্টার ধ্বনি যেন এক মন্ত্র, যা চারপাশে অশুভ শক্তি ও ভাইব্রেশনকে কাঁপিয়ে দেয় এবং মুছে ফেলে। শুধু স্থান নয়, আপনার ভিতরে নেগেটিভিটিও কেঁপে ওঠে। ঘন্টা সাধারণত 5টি বা 7টি ধাতুর সংমিশ্রণে, যা শরীরের 7টি চক্রের সঙ্গে কম্পন তৈরি করে সংযোগ ঘটায়। এই শব্দ মস্তিষ্কে আলফা ও থেটা ওয়েভ সৃষ্টি করে। এর ফলে মানসিক চাপ কমে, মন ফোকাসড হয়, শরীরের শক্তির ব্যালেন্স ফিরে আসে। ঘন্টার শব্দ শুধু আপনার নয়, পুরো স্থানকে এনার্জেটিক্যালি রেস্ট করে। আপনার শরীর, মন এবং বাড়ির চারপাশে থাকা অদৃশ্য নেতিবাচক কম্পন ভেঙে দেয় এই শব্দ। যেমন ঘরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হয়, ঠিক তেমনি ঘন্টার শব্দ মানে শক্তি শুদ্ধিকরণ। শুধু জোরে টুংটাং করলেই হবে না, ঘন্টা বাজাতে হয় নির্বিচারে নয়, নিবেদন নিয়ে। কারণ আপনি তখন একটি ধ্বনির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ হচ্ছেন, আর সেই সংযোগেই থাকে নেগেটিভ শক্তি দূর করার রহস্য। আপনি যখন ঘন্টা বাজান তখন সেটাই থাকে কি একটা অভ্যাস, না ঈশ্বরের প্রতি ভক্তি? কমেন্টে লিখে জানান।